ভাবুন তো, এক সকালে হঠাৎ করে মধ্যপ্রাচ্যের আকাশে শত শত যুদ্ধবিমান দেখা গেল। মুহূর্তের মধ্যেই আকাশে ভরে উঠল বিস্ফোরণের আলোয়, ক্ষেপণাস্ত্রের শব্দে কেঁপে উঠল শহর। বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ল এক ভয়াবহ খবর। ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে শুরু হয়েছে এক বড় সামরিক সংঘাত। বিশ্লেষকদের মতে এই সংঘাত শুধু একটি আঞ্চলিক যুদ্ধ নয়, বরং এটি এমন একটি পরিস্থিতি তৈরি করতে পারে যা পুরো বিশ্বর রাজনীতিকে এক নিমিষেই বদলে দিতে পারে। কেউ বলেছে এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সংঘর্ষগুলির মধ্যে একটি হতে পারে, আবার কেউ বলেছে এই যুদ্ধ আরও ছড়িয়ে পড়তে পারে। তবে বিশ্ব অর্থনীতি, তেলের বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রশ্ন হচ্ছে, এই সংঘাতের শুরু কিভাবে হলো, কেন এত বড় সামরিক উত্তেজনা তৈরি হলো, এবং এই সংঘাত কি ভবিষ্যতে আরও বড় যুদ্ধের রূপ নিতে পারে? আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখব এই সংঘাতের পেছনের মূল রহস্য, ঘটনাগুলো, সম্ভাব্য সামরিক ও পরিস্থিতি এবং এর প্রভাবে পুরো বিশ্বের উপর কী হতে পারে। 2026 সালের ইরান, ইসরায়েল ও আমেরিকার যুদ্ধটি 28 ফেব্রুয়ারি 2026 তারিখে শুরু হয়, যখন আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে প্রায় 900টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের বিভিন্ন শহর ও সামরিক স্থাপনায়। যার শুরুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনকে লক্ষ্য করে একটি নিশানা আক্রমণ সংগঠিত হয় এবং তাকে হত্যা করা হয় বলে রিপোর্ট করা হয়, যা যুদ্ধকে আরও বড় আকারের দিকে ঠেলে দেয়। এই হামলার ফলে ইরানের প্রধান সামরিক নেতৃত্ব, পারমাণবিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ কমান্ডো কেন্দ্রগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক সাধারণ নাগরিকও প্রাণ হারায় এই যুদ্ধে। এতে একটু শিশু বিদ্যালয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক শিশুরও মৃত্যু ঘটে, যা এই পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর জটিল করে তোলে। ইরান এই আক্রমণের জবাবে তৎক্ষণাৎ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল ও আমেরিকার ওপর, এবং মিডল ইস্টের বিভিন্ন অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলোকে লক্ষ্য করে প্রতিরোধমূলক আক্রমণ শুরু করে। এই সংঘাত কেবল সামরিক সংঘর্ষে সীমাবদ্ধ নয়, বরং এটি বিশ্বব্যাপী নিরাপত্তা, অর্থনীতি ও রাজনৈতিক ভারসাম্যকে বিপর্যস্ত করে তুলেছে। যুদ্ধের প্রভাবে স্ট্রেট অফ হরমুজে মালবাহী জাহাজে চলাচলও বাধাগ্রস্ত হয়ে পড়েছে এবং এর ফলে তেলের দাম ও গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে প্রচুর বৃদ্ধি পেয়েছে, যার কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক চাপও বৃদ্ধি পাচ্ছে। এই সময় ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বিশাল পরিবর্তন ঘটে এবং অস্তিত্ব সংকটে ফেলে দেয় দেশের ক্ষমতাসীন কাঠামোকে। খামেনের মৃত্যুর পর ইরান একটি অন্তর্বর্তী প্রশাসনিক পরিষদ গঠন করে এবং পরবর্তীতে নেতা নির্বাচন প্রক্রিয়া শুরু করে দেয়। সমান্তরালভাবে মিডল ইস্টের বিভিন্ন দেশে সীমান্ত সংঘাতগুলো বাড়ে এবং প্রতিটি পক্ষের মিত্র ও ঘাঁটি লক্ষ্য করে নতুন নতুন হামলা উঠতে থাকে, যার ফলে বিশাল মানবিক বিপর্যয় ও নিরাপত্তা সংকট সৃষ্টি হয়। এই যুদ্ধের মাত্রা আধুনিক প্রযুক্তি ও তথ্য প্রযুক্তির ব্যবহারও দেখা গিয়েছে। উভয় পক্ষ সাইবার স্পেসে প্রতিপক্ষের কমান্ডো ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে বিঘ্নিত করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে, যা আধুনিক কনফ্লিক্টের নতুন মাত্রা সৃষ্টি করেছে। পাশাপাশি সাধারণ নাগরিকদের জীবনযাত্রার ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। বহু পরিবার বাড়ি ছাড়াও হয়েছে এবং জরুরি পরিষেবা ও হাসপাতালগুলো যুদ্ধের ফলে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ব নেতারা এই পরিস্থিতি কমাতে ও সমাধান খুঁজতে বহুবার আলোচনা করেছে, কিন্তু যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিয়ে পরিস্থিতি নিশ্চিত করার যে প্রচেষ্টাও করেছে। আর অন্যদিকে ইরান তাদের নিজেদের নিরাপত্তা আরও শক্তিশালী করতে চায়। তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যুদ্ধ কখনো স্থায়ী শান্তি আসেনি এবং ভবিষ্যৎ এখনও চিন্তার মধ্যেই আছে। বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধের ভবিষ্যৎ ও শান্তি প্রতিষ্ঠার বড় ভূমিকা রাখার চেষ্টা করেছে, কিন্তু পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়েছে যে সচেতন ও পর্যবেক্ষকরা বলেছেন এই সংঘাতের কোনো চূড়ান্ত সমাধান এখনও পর্যন্ত তারা দেখতে পাচ্ছে না। সুতরাং এই যুদ্ধ আগামী দিনেও বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাতের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতির উপর, বিশেষ করে মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ স্ট্রেট অফ হরমুজ, যেখান দিয়ে বিশ্বের বিশাল পরিমাণ তেল পরিবহন করা হয়। যদি এই পথ বাধাগ্রস্ত হয়, তাহলে তেলের দাম ও গ্যাসের দাম হঠাৎ করে বেড়ে যেতে পারে এবং বিশ্ব অর্থনীতির বড় ধাক্কা খেতে পারে। এর পাশাপাশি এই সংঘাতের নতুন প্রযুক্তির ব্যবহার দেখা যাচ্ছে। আধুনিক ড্রোন, স্যাটেলাইটের নজরদারি এবং সাইবার আক্রমণ এখন যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের যুদ্ধ শুধু মাটিতে বা আকাশে নয়, বরং সাইবার স্পেসেও লড়া হবে, এবং এই সংঘাত সেই পরিবর্তন একটি উদাহরণ হতে পারে। তাই এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং পুরো বিশ্বের নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে বড় যুদ্ধ কখনোই হঠাৎ করে শুরু হয় না। এর পেছনে থাকে বছরের পর বছর জমে থাকা রাজনৈতিক উত্তেজনা, ক্ষমতার দ্বন্দ্ব এবং নিরাপত্তার লড়াই। মধ্যপ্রাচ্যের এই সংঘাত তার ব্যতিক্রম নয়। বিশ্লেষকদের মতে যদি এই সংঘাত আরও বিস্তৃত হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার উপর এক গভীর প্রভাব পড়তে পারে বলে জানা গিয়েছে। বিশেষ করে তেলের বাজার ইতিমধ্যেই অস্থির হয়ে উঠেছে এবং অনেক দেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশ কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা করছে, কিন্তু বাস্তবতা হলো যুদ্ধ শুরু হলে তার প্রভাব বহু বছর ধরে অনুভূতি হয়। প্রশ্ন এখন একটাই, এই সংঘাত কি ধীরে ধীরে শান্ত হবে, নাকি এটি ভবিষ্যতে আরও বড় কোনো বৈশ্বিক সংকটের দিকে এগিয়ে যাবে? ইতিহাসের অনেক বড় যুদ্ধ প্রথমে ছোট সংঘাত হিসেবে শুরু হয়েছিল, তাই এই পরিস্থিতি নিয়ে পুরো বিশ্ব এখন গভীরভাবে নজর রাখছে। আচ্ছা, আপনাদের কি মনে হয়, এই সংঘাত কি ভবিষ্যতে আরও বড় আকার নেবে, নাকি আন্তর্জাতিক আলোচনার মাধ্যমে শান্তি ফিরে আসবে? আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি আপনি বিশ্ব ইতিহাস, রহস্য এবং আন্তর্জাতিক ঘটনার গভীর বিশ্লেষণ জানতে চান, তাহলে অবশ্যই এখনই সৌরভ মাঝি ডকুমেন্টারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের শেয়ার করুন, কারণ এই চ্যানেলে আমরা নিয়মিত তুলে ধরি বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা, ইতিহাস এবং ইতিহাসের অজানা রহস্যের গল্প। তাই দেখতে থাকুন বন্ধুরা। থ্যাংক ইউ, ধন্যবাদ।